দাম বেশি না কম? জোরে বলেন। এই জন্য বাবা মনোযোগ দেন। আমি লিখেছি একটি কবিতা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে দেখছো কোথায়। একুল ভাঙ্গে অকুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। আরে ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ, ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ। মিথ্যা আনে বিপদ ডেকে, নেই কোথাতে ভুল, আরে সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মূল। আরে খোদার কালাম বক্কে ধরো, রক্ষা যদি চাও, আর যেও না পাপের পথে, এবার শপথ নাও। আরে বড় হবার মানুষ আবার হতে ইমানদার, পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার। আরে নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছে যাহা বাহির কল্পনার। আরে স্বর্ণ রূপার দালান কোটা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি সেতায় থাকবে শত শত। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। আরে নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোনো কান। হুরপরীদের সাথে হবে এমন মমতা, নেই কো সে তাই নামাজ রোজা, নেই কো কোনো কাম, খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। জোরে খন আল্লাহু আকবার। জান্নাতে কি কোনো কাজ আছে? খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম, ঠিক কিনা? জোরে খন। বন্ধু বলতেছিলাম মূসা নবী কি বললেন? মনোযোগ আছে? হামসে বড় ডাঙ্গর নিস্ত, বেটা আমার থেকে আবার বড় কে? যেহেতু আল্লাহ আমাকে নবী বানাইছে, মূসা কিন্তু ডাইরেক্ট বলে নাই আমি বড়। মূসা যুক্তি দিয়ে বুঝাইছে, যেহেতু আমি নবী, আমার আল্লাহ নবুয়তি দান করেছে, নিশ্চয়ই আমি বড়। জ্ঞানী না হলে, ভালো না হলে আমার মালিক আমার কাছে নবুয়তি দিত। বুঝেন? এরপরও এই কথাটা আমার মালিক পছন্দ করে নাই, ডাক দিয়া বলে, রে মূসা, তুমি যে তোমাকে বড় পণ্ডিত মনে করেছ, তুমি যে ওই যে আরশ মহল্লায় আমার কাছে হাত পাতো, তুমি যে তোর পারে উঠা দোয়া করো, আমি মালিক তোমার রাগ বেশি পছন্দ করি। তুমি দোয়া করতে দেরি, আমি মালিকের দোয়া কবুল হইতে দেরি করি নাই। জোরে কর আল্লাহু আকবার। রে মূসা, তুমি যে নিজেকে বড় মনে করেছ, তুমি বলেছ যেহেতু আমি নবী, আমি তো জ্ঞানী, আমি বড়। এই আমি কথা না, আমি মালিক পছন্দ করি নাই। আমি রে মূসা, আমার পছন্দ হয় নাই। তুমি জ্ঞানী না, তুমি বড় না, তুমি ভালো না। তোমাকে ভালো করেছে যিনি, তিনি হলো আমি আল্লাহ। আমার উপরে জ্ঞানী নাই, তোমারে দান করি তাই তুমি পাও, এটা বলা তোমার ঠিক হয় নাই। তাহলে তুমি যেহেতু বড় জ্ঞানী, অনেক কিছু জানো, আজ থেকে আমি মালিক মূসা নবীর দুয়ার ভিতরে তালা লাগাই দিলাম। পরের দিন মূসা নবী হাত তুলে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার দোয়া কবুল করো, এইটা করো, এইটা করো। মুনাজাত ধরে বাড়ি আসে, কবুল হয়ে যায়। পরের দিন দোয়া যা করে, দোয়ার জায়গা দোয়া থাকে, মূসার জায়গা মূসা। দোয়ার একদিন, 2 দিন, 3 দিন, 40টা দিন হয়ে গেল। দোয়া করে, আল্লাহ গো বৃষ্টির দরকার, বৃষ্টি দাও। আমার মালিক বৃষ্টি দেয় না।
এইটা দরকার ওইটা দরকার, কিছুই দেয় না। মুসা নবী অবাক হয়ে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমি দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না, এখন দেখি তুমি আমার সাথে কথা বলো না, দোয়াটা কবুল করো না। 40 দিন পরে ডাক দিয়ে মানে, মালিক, জানি না তুমি দোয়া কেন কবুল করো না। আমার মালিক ডাক দিয়ে বলে, মুসা, আমার উপরে যারা মাস্তানি করে, আমি মালিককে যারা বড় না মনে করে, আমি তার দোয়া কবুল করি না। মুসা, যদিও তুমি ডাইরেক্ট বলো নাই তুমি একজন নবী, তুমি জ্ঞানী দাবি করেছো, আমি মালিকের দরবারে এই কথাটা পছন্দ হয় নাই। মুসা নবী আবার রাগ হয়ে গেলেন, ও মালিক, তাহলে বলো কে জ্ঞানী? আমার থেকে জ্ঞানী আসেনি? আমার মালিক বলে, মুসা রে, তোমার থেকে জ্ঞানী শুধু দুনিয়ায় নয়, ওই আটলান্টিক সাগরের ভিতরেও তোমার থেকে ডবল মুসা আমি মালিক রাখছি। চিল্লায় এখন আল্লাহু আকবার। আটলান্টিক সাগরের কথা নাই, আমি বুঝাইলাম, আপনি আবার উল্টা বুঝবেন। বন্ধুগণ, মুসা নবী ডাক দিয়ে মানে সূরা কাহাফের শেষের দিকে এই তাফসীরটা আসছে, আমি একটু বর্ণনা করি 10 মিনিট। মুসা নবী কয়, আল্লাহ, আমার থেকে পণ্ডিত আর জ্ঞানীকে আমার ইচ্ছা হয় তারে এক নজর আমি দেখতে চাই। কয় নজর? মুসার থেকে বড় পণ্ডিত আর জ্ঞানীকে তার একটু দেখার দরকার না? কথা কর না কেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, আগামী দিন তুমি কিছু মাছ ভাজি করে আর কিছু রুটি নিয়ে ওশা ইবনে নুন তোমার খাদেমকে নিয়ে সফরে রওনা দিবা। যেখানে যে মাছটা জীবিত হয়ে রওনা দিবে, দৌড় দিবে, ওখানে তোমার থেকে জ্ঞানী লোকের সন্ধান পেয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেউ জোর আছে না? মুসা নবী অবাক হয়ে গেল, মালিক, জীবিত মাছ নিয়ে গেলে অসুবিধা কি? মরা মাছ নিয়ে গেলে অসুবিধা কি? ভাজি করে মাছ নেব, কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, এটার ভিতর 2টা জ্ঞান আছে। আমি আল্লাহ ভাজি করার পরও মাছটারে জীবিত করতে পারি, এমন জ্ঞান একমাত্র আছে। জোরে কোন তারেক জিয়া? কার? কার? আরো জোরে, আরো জোরে। মুসা, ভাজি করার পরও জীবিত করার মতো শক্তি, সাহস, যোগ্যতা আমি আব্দুল আজিজের নাই। আপনাদের পটুয়াখালীর বাউফেলের এত দামি নেট দুনিয়ায় ভাইরাল ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাই, আমার নাই, তারেক জিয়ার নাই, পৃথিবীর কারণ নাই। একমাত্র আসের যার, বলেন তো তার নাম কি? জোরে জোরে জোরে। মুসা নবী ডাক দিয়ে মানে, মালিক, বুঝলাম না ভাজি মাছ আবার কেমনে জীবিত হয়? আমার আল্লাহ বলে, মুসা রে, বেশি তর্ক করবা না, এমনিই তোমার প্রতি রাগ হয়ে রইছি। বেশি কথা করবা, বলবা তো লাল কালি দিয়ে নবুয়াতির দরজা তালা লাগায় দেব, ঠিক কিনা? বেশি কথা বলবা না, নো টক, যা বলছি তাই কর। মুসা নবী আবার কিছু ভাজি মাছ করে রুটি তৈরি করে ওশা ইবনে নুনকে সাথে নিয়ে রওনা দিলেন। বহুদূর যেতে 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 ক্ষুধা লাগছে। এবার খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম রে, নদীর পাড় দিয়ে তো যাচ্ছিলাম, চলো ওই গাছের ছায়ায় একটু বিশ্রাম নি। আল্লাহর হুকুমে বিশ্রাম নিতে গেছে মুসা নবী আর তার খাদেম, এমন ঘুম দিছে জিবরাইল এসেও ডাকতে পারবে না। সুবহানাল্লাহ। কোন 2জন ঘুমিয়ে পড়ছে।
হঠাৎ করে ঘুম থেকে উঠে রওনা দিছে, ব্যাগের দিকে লক্ষ্য নাই। অনেক দূর দিয়ে খাদেমকে বলে, খাদেম ওই রুটি আর মাছটা বাইর করো। খাদেম হাত দিয়ে দেখে ব্যাগের ভিতর রুটি আছে, কিন্তু ভাজি মাছ, কথা কয় না, মাছ। খাদেম ডাক দিয়ে মানে, ও মুসা, ভাজি মাছ নাই, রুটি আছে। আমার মনে বলে যেখানে ঘুমাইছিলাম ওখানে মাছগুলো ব্যাগ থেকে ছিদ্র হইয়া নদীর ভিতর ঢুকে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু ভালো করে বুঝবেন, মুসা নবী ডাক দিয়ে বলে, খাদেম রে, ইতিহাস তো জানো না, ওই মাছটা যেখানে চলে গেছে সেখানে মুসা নবীর কেরামতি আছে না নাই? চলো ফিরে গেছে, যে দেখি সত্যি মাছ যে নেমে কাদার ভিতরে গেছে। কাদা বলেন না প্যাক বলেন? আমি কুমিল্লা থাকি, তোরা বলে প্যাক, আমরা যশোর বলি কাদা। আপনারা কি বলেন বাবা? একটু মিল আছে না? আলহামদুলিল্লাহ। আমি এসে অনেক ঘুরছি, মুরব্বীরা বা যুবক যারা যারা চার দোকানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম আপনাদের মনটা এত ভালো। আমি হৃদয় থেকে দোয়া করে যাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, মাদ্রাসা কবুল করুক, এলাকার কবরবাসীদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিক। জোরে করা আমি। অনেক ভালো লাগছে। বন্ধু ভালো করে বুঝবেন, মুসা নবী এবার ওই যে মাছটা চলে গেল নদীর ভিতর, মুসা নবী ওই পথ দিয়ে পানির ভিতর নামতে শুরু করে দিল। যত পানির ভিতর যায়, মাছ যে রাস্তা দিয়ে ঢুকছে ওই রাস্তায় বড় বড় রাস্তা দেখা যায়। মুসা নবী বর্ণনা করে, আমার শরীরে এক ফোঁটা পানি লাগে নাই। আরো জোরে। মুসা নবী যাইতে 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 বহুদূর যে দেখে বিশাল একটা পাথরের উপরে একজন মুরব্বী বসা, রুমালটা মুড়ি দিয়ে জিকির করতেছে আর তসবিহ পড়তেছে, আর কোনো কাম নাই। যে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম। কি বলবেন উত্তরটা? ওই লোকটা ডাক দিয়ে মানে, ওয়ালাইকুম আসসালাম ইয়া মুসা। আল্লাহু আকবার। মুসা নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, এ আজব কাহিনী তো বুঝলাম না। আমি যে মুসা, এই লোকটা কেমনে জানলো? আর এত সাগরের ভিতরে এত বড় পাথর, আর মানুষটা কেমনে আসলো? আল্লাহ, আমি মুসার মতো গাধা আর এত কম জ্ঞানী এই পৃথিবীতে কেউ নাই। জোরে কর আল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক, আটলান্টিক সাগরের ভিতরে এত পানির ভিতরে রাস্তা করে এই মানুষটা কেমনে আসলো? পাথর, এত বড় পাথর কিভাবে হলো? আর এত ঘটনা ঘটলো, ভালো কথা, আমার নাম যে মুসা, এই মুরব্বী কেমনে জানলো? আমার থেকে বড় জ্ঞানী এই মুরব্বী ছাড়া কেউ নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক, ও আল্লাহ, সারে দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब मेरे रहमान है। ऐसा वरना वैसा करना, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख। আমার আল্লাহ ডাক দিয়ে মানে, মুসা রে মুসা, এই পাথরের পরে যিনি বসা, সূরা কাহফের ভিতরে তাফসীরের ভিতরে আসছে, মুসা রে, তুমি তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখো না। ওনার নাম হলো খাজির আলাইহিস সালাম, আমরা বলি খিজির আলাইহিস সালাম। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। নাম কি? নাম কি? মুসা নবী ডাক দিয়ে, আল্লাহ,
আমার নাম যে মুসা, উনি কেমনে জানলো? আর এই সাগরের ভিতরে পানিও লাগে না, চতুর্দিক দিয়ে পানি উনারে বেষ্টন করে। আমি দেখতেছি সাগরের বড় বড় মাছ ওনার চতুর্দিক দিয়ে ওনার সাথে জিকিরে লিপ্ত আছে। মুসা নবী ডাক দিয়ে মানে, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আমি যে মুসা কেমনে জানলেন? ওই লোকটা বলে, মুসা আমি জানি তুমি মুসা, তবে তুমি বলো তুমি কি বানি ইসরাইলের বংশের মুসা কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী আরো অবাক হয়ে ডাক দিয়ে বলল, আল্লাহ, এতদিন মনে করছিলাম আমার মতো জ্ঞানী কেউ নাই, কিন্তু জ্ঞানের সাগর তুমি সাগরের ভিতর রেখেছ। আমি মুসা তার ছাত্রর যোগ্যতাও রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন তো, জ্ঞানী কে? বড় কে? মহাজ্ঞানী কে? বন্ধু, এবার মুসা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, যা ঘটনা ঘটছে অসুবিধা নাই, আমি আপনার কাছে দাবি করব, আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই। আপনারা বলেন থাকার উদ্দেশ্য কি? এলেম শিখা। কি মুসার এলেম কম আছে? মুসা কি শিখতে চায়? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে মুসা, তুমি তো থাকতে চাও, অসুবিধা নাই। মুসা রে, তুমি থাকতে পারতা না, কারণ তোমার মিজাজ বড় খারাপ। কি? তোমার মিজাজ ভালো না, তুমি গরম নবী, তোমার মিজাজ খারাপ, থাকতে পারবে না। আমার মিজাজের সাথে তোমার মিজাজ কুলায় না। দেখবেন আমাদের ভিতরে অনেক বাড়িতে প্রতিদিন গ্যাঞ্জাম হয়, কারণ স্বামী স্ত্রী সাপ আর বেজির সম্পর্ক। যত টাকা ইনকাম করেন, বুখারী কিতাবুল ইমানের একটি হাদিস এসেছে, 3টা কারণে সংসারে অভাব দেখা দেয়, অশান্তি হয়। যতই টাকা কামাই করেন, ওই পরিবারে শান্তি নাই, অশান্তি লেগে থাকে। তার কারণ হলো 3টি। কয়টি? জোরে বলেন, জানার দরকার না বাবা? 1 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাড়ির মহিলা মাথায় কাপড় দেয় না, মাস্তান হয়ে চলে। পটুয়াখালী এমন মহিলা নাই? যশোর আছে, কুমিল্লা আছে। আমার নবীজি বলেন, বাড়ির ঘরের মহিলা যারা মাথার চুল সব সময় খোলা রাখে, রহমতের ফেরেশতা বদদুয়া করে, যতই টাকা কামাই করেন ওই ঘরে আমার রবের রহমত ঢোকে না। জোরে কন নাউজুবিল্লাহ। এমন মহিলা পটুয়াখালী নাই? হ্যাঁ, মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা অনেকে আছে মাথার কাপড় দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, আমি দেখতাম আয়েশা সিদ্দিকা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাআলা, তাদের মাথার চুল যদিও একটু নেমে যাইতো, ঘুমানোর সময় ঘুমের ঘরেও দেখতাম আমার আয়েশা মাথার কাপড়টা টেনে ঢাকনা দিয়ে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমের ঘরেও মাথার কাপড়টা কি ঢেকে দিত। আজ থেকে 20 বছর আগে নানি দাদি চাচিরা রাস্তা দিয়ে চলতো, যদি একটা পুরুষ তার সামনে পড়তো, বাগান জোগান ভেঙ্গে বাঁশ বাগানে যাইয়ে পালাইতো, ছাতা মুড়ি দিয়ে এইভাবে রাখতো। এখন মহিলারা হুজুর দেখলেও বলে, হুজুর সরে যান, আপনার রাস্তায় কি? কতক্ষণ হুজুর আপনার রাস্তায় কি? আল্লাহর কসম করে বলি, ঈদের 1 সপ্তাহ আগে আমি একটা আমার ছেলের জন্য গেঞ্জি কুড়াই করব, আর একটা টুপি কুড়াই করব। আমি বাজারে ঢুকতে যে দেখি মহিলার মিছিল, আমি ভয়ে পিছনের দিকে দৌড় দিছি।
তার মানে হুজুর আপনি কেন বাজারে? বাজার তো লাইলি বেগম আর মমতাজের দখলে, ঠিক কিনা জোরে কোন? হুজুর আর খেজুর আর ডাক্তারের বাজারে কি? বন্ধু, 2 নম্বরে নবীজি বলেন, যেই পরিবারের মহিলা সন্তানদেরকে মা বাপ তুলে গালি দেয়, গালি গালাজ করে, আছে না? কতক্ষণ নিজের বাবা নিজের সন্তান রে অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, প্লাস্টিকের বাচ্চা, আর কথা কয় না, বলে কিনা? হ্যাঁ, আমি তো বললাম প্লাস্টিকের বাচ্চা, আরো কত মশলা মশাইল আছে রে, কথা কয় না, কথা কয় না। গালি দেওয়া সুন্নাতে মুআক্কাদা। খুশি হয়েছে? নাউজুবিল্লাহ কন না, আরো জোরে। আমার নবী বলেন গালি দেওয়া হারাম, জোরে বলেন কি? 3 নম্বরে নবীজি ডাক দিয়ে বলে, যে পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে সাপ আর বেজির সম্পর্ক, ওই ঘরে 1 কোটি টাকা মাসে ইনকাম করলেও ঘরের দরজা দিয়ে আল্লাহর রহমত ঢোকে না। কামাই করে মাসে 3 লাখ, ওই মেডিকেলের খরচ হলো 4 লাখ। আমার ভাই খুশি হয়েছে, রোগ হোক মেডিকেলে যাক না, এমনি দুষ্টমি করলাম। কেউ চায় না মানুষের রোগ হোক, কথা কর না কেন, ঠিক কিনা জোরে কর। আমি নিজে শুনছি, এক রুগীকে উনি হেল্প করছে, যে আমার রুগী আমার লোক, এটা দেখে রাখো, এটাই সেবা, ঠিক কিনা জোরে। বন্ধু বলতেছিলাম, মূসা নবী ডাক দিয়ে বলে, খাজির আমি তোমার সাথে কিছুদিন সফর করতে চাই। উনি কি বলল? তোমার মিজাজ, কথা কর না, তোমার মিজাজ সুবিধা না, তোমাকে খাদেম বানানো যাবে না। মূসা নবী বললেন, হুজুর স্যালেন্ডার, আপনি যা বলবেন। কথা কন না, জোরে কোন, আপনাদের ভিতর রোগ দূর হবে মিয়া। আজ খুদা কা হিমে তৌফিক আদব, বিয়াদব মাহরুমে গাছ আজ ফজলে রব। বিয়াদবের উপরে রহমত নাই। আমি যতই বড় হুজুর হই না কেন, আমার একদিনের বড় যে তারে সম্মান করা আমার জন্য সুন্নাহ, ঠিক কিনা? বিয়াদবের উপরে কি নাই? কি নাই? কি নাই? সন্তান ডাক দিয়ে বলে, হুজুর বোঝে কি? সন্তান ডাক দিয়ে বলে, বাবা বুড়া হয়েছে, বোঝে কি? এমন বিয়াদব এই পটুয়াখালী একজনও নাই, কথা কন না, আসেনি? হ্যাঁ, কম না বেশি? জোরে কোন। পুতের বর কথা শুনে, স্ত্রীর কথা শুনে বাবাকে গালি দেয়, মাকে কষ্ট দেয়। আমার আল্লাহ বলে, উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মা, তোমার বাবা, তোমার বউ আর তোমার আচরণে যদি ও শব্দ করে, ও কোটিপতি আমেরিকার বাসিন্দা, মেডিকেলের অফিসার, বড় মুফতি আর বক্তা, আমার আল্লাহ কসমকে বলে, তোমার মুফতিগিরি ওয়াজ কোনো লাভ হবে না। কসম করে বলে যাই, এই বছর মাহফিলের সিজনে 1 সপ্তাহ মাহফিল করে আমার মার বয়স 75 বছর, আমি 53,000 টাকা দিয়ে আমার মারে কানের জিনিস বানাই দিছি, আমি নিজে হাতে পরিয়ে দিছি। মা ডাক দিয়ে বলে, বাবা রে কি দরকার ছিল এত টাকা দিয়ে বানানো? এবার গোপনে দেখি মায়ের মুখে একটু হাসি। আমি মনে মনে বললাম, আল্লাহ আমার কোটি কোটি টাকার থেকে 53,000 টাকা আমার সব থেকে দামি, ঠিক কিনা? যার মা নাই, বাবা নাই, একসময় অনেক টাকা পয়সা ছিল না, গরিব ছিল, মা বাবা ছিল, কষ্ট দিছে, খাওয়াইতে পারে না। এখন সন্তান আমেরিকা থাকে, টাকার অভাব নাই, 2 তলা 3 তলা বাড়ি, মা থাকতে ছিল সোনের বেড়া। এখন আফসোস করে বলে, আল্লাহ আমার মার বাবা যদি থাকতো আপেল কিনে খাওয়াইতাম,
আঙ্গুর কিনে খাওয়াইতাম। মালিক মা দধি খাইতে চাইছিল, দিতে পারি নাই। খাসির গোস্ত খাইতে চাইছিল, দিতে পারি নাই। তখন টাকা ছিল না, এখন টাকার উপরে ঘুমাই। পরিবারে মা নাই, বাবা নাই, এমন সন্তান পটুয়াখালী 2-1 আছে না নাই? আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, রে যুবক, রে কোটিপতি আমেরিকার বাসিন্দা, শোনো, আমি নিজে প্রমাণ করে দেখেছি তোমার মা ডাক্তার থেকেও দামি। কিছুদিন আগে আমি একটা মাহফিলে রওনা দিলাম, আমার শরীরে এত জ্বর, আমি জোহরের পরে মাকে টেলিফোন করে বললাম, মা আমি চট্টগ্রামে মাহফিলে যাব, 2 দিন ব্যাপী প্রধান বক্তা আমি। ও মা, আমার কথা বের হয় না, আমি অসুস্থ, আমি চলতে পারি না। আমার মা ডাক দিয়ে বলল, বাবা যাও, আমি আসর পড়ে দোয়া করব। কসম করে বলে যাই, মাগরিবের আগে হাত দিয়ে দেখি, নেমে ডাক্তার দেখাইয়া মেপে দেখি আমার শরীরে কোনো জ্বর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি টেলিফোন করে ডাক দিয়ে বললাম, মারে মা, সত্য করে বলো তুমি কি দোয়া করেছ? আমার মা ডাক দিয়ে বলে, বাবা রে, আসরের নামাজ পড়ে 2 রাকাত আরো নফল নামাজ পড়ে আমি হাত তুলে বলেছি, আল্লাহ আমার বাবা কোরআনের দাওয়াত দিতে যাবে, আমার বন্দা আমার বাবাটারে সুস্থ করে দাও, জ্বর ভালো করে দাও। আমার বিশ্বাস, আমার মায়ের চোখের পানি জমিনে পড়ার আগে আমার মালিক আমার জ্বর ভালো করে দিছে, ঠিক কিনা? যাদের মা নাই, বাবা নাই, যাদের মা আছে, বাবা আছে, পায়ে ধরে বলে যাই, জীবনে হয়তো তোমার সাথে আমার দেখা না হতে পারে, কসম করে বলে যাই, মা বাবাকে কষ্ট দিবি না। শ্বশুর শাশুড়িরে খুশি করতে, বউরে খুশি করতে মায়ের কলিজায়, বাবার কলিজায় আঘাত দিবি না। তোর দুনিয়াও যাবে, আখেরাতও যাবে, ঠিক কিনা জোরে কও। মুসা নবী ডাক দিয়ে বলে, ও খাজির, আমি বেয়াদবি করব না, তুমি যা বলো তাই করব, কারণ আমি ইলম শিখতে আসছি, আপনি যা বলেন তাই শুনবো। খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুসা চলো যাই, সফরে যাব, তবে কথা হলো আমি যা করি তাই দেখবা, সাবধান, তুমি কিন্তু কোনো উত্তর করতে কথা কন না। মুসা নবী আর খাজির আলাইহিস সালাম, হাদিস আসছে খাদির, আমি বোঝানোর জন্য খাজির বা খাদির বা খিজির আলাইহিস সালাম বললাম। আমার বন্ধুরা 3 জন রওনা দিছে, মুসা নবীর খাদেম আর মুসা নবী আর খাদির। কয়জন? শর্ত কি? আমি যা করি দেখবে, কথা বলতে নো টক, কোনো কথা নেই। স্টপ ইউর মাউথ, মাই ডোন্ট সাউন্ড, কোনো সাউন্ড হবে না। ইংরেজি কইলে বোঝে, বাংলা বোঝে না, কথা বল না। বাঙালি কি ইংরাজি বোঝে? একজন সৌদি আরবে যে ফোন দিছে, মারে মা, সৌদি আরবের কিছু বুঝি না, শুধু সূরা ফাতিহাটা বাংলা কয় আর আজানটা বাংলা কয়। ভাই, সূরা ফাতিহা কি বাংলা? सुनते सुनते नुकमा है महफिले बेदर्द को, कान बहरा हो गया तू दिल जुदा हो गया, ऐसा करना वैसा भरना, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख, दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बंदो ভালো করে বুঝবেন, 3 জন রওনা দিছে। প্রতিমধ্যে যে খাদির আলাইহিস সালাম বলে, মুসা গো সাবধান হয়ে যাও, আমি এখন রওনা দিলাম, প্রতিমধ্যে যা করব চোখ দিয়ে দেখবা, তবে কথা বলতে কি ভাই? ঠিক আছে। 3 জন যাচ্ছে, অনেক দূর যাওয়ার পরে দেখে নৌকা,
নদী, বিশাল নদী। এবার নৌকা নাই, দূর থেকে একটা নৌকা আসছে, একেবারে ইনটেক নতুন মাত্র বানাইছে, ঘাটে ভিড়ছে। হুজুরদেরকে দেখে তিনজন দেখে পার করে দিয়ে বলতেছে, আমি পার করে দিলাম, দোয়া করে দিয়েন, কোনো টাকা পয়সা দরকার। মানে আপনাকে সভাপতি সাহেব, মাদ্রাসার মুহতামিম, আর এখানে মুরব্বী যারা আছে, প্রিন্সিপাল সাহেব, সুপার সাহেব, এই ধরনের মুরব্বী বা আলেম দেখে নৌকালা বলছে, আজ নামাইছি মাত্র, হুজুর ওঠেন, দোয়া করে দিয়েন, কোনো টাকা পয়সা। হুজুররা চলে গেলেন। খাদির আলাইহিস সালাম বইটাটা দিয়ে বলে, বইটাটা দাও। ওই যে মাঝি বইটাটা দিল, মুসা নবী আর খাদেম উপরে উঠা গেছে, কিন্তু খাদির আলাইহিস সালাম নতুন নৌকাটা মাঝির থেকে বইটা নিয়ে জোরে একটা আঘাত দিয়ে নতুন নৌকাটা ছিদ্র করে দিছে। মুসা নবী উপর থেকে মিজাজ খারাপ হয়ে ডাক দিয়ে কয়, এটা কি করলেন? বুঝেননি? মুসা নবী কি বলে, ও খাদির, আপনি এটা কি করলেন? টাকা পয়সা নিল না, নতুন নৌকা, গরিব মানুষ, এটা কি করলেন? আপনি বলে অনেক বড় জ্ঞানী ভালো মানুষ, আমি তো দেখি আপনি ছাতা। কথা কন না, কি মুসা কয় না? মুসার শক্তিতে মিজাজ আছে না নাই? আপনাদের এলাকায় এমন মিজাজ খারাপ দু একজন যুবক আছে কিনা জানি না, আমাদের যশোর আছে, প্রতিদিন বউরেও তো মারে, আলমারিও ভাঙ্গে, হাড়ি কড়াই ভাঙ্গে, বিকালে রাত শেষ হয়ে গেলে আবার কিনে আনে। কথা কেন? এমন মিজান খারাপ আছে না? না মিজাজ এমন মিজাজ খারাপ হয়েছে, বউরে মারছে, হাড়ি কুড়িও ভাঙছে, আবার কিনে আসছে। এই ভাঙতে আর কিনতে সংসার শেষ হয়ে গেছে, উন্নতি হয় না। এমন দুই একজন আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী, এই পটুয়াখালী নাই? কথা বলো। মুসা নবী ডাক দিয়ে বলে, এটা কি করলেন? টাকাও নিল না, নতুন নৌকা, গরিব মানুষ, আপনি ছিদ্র করে দিলেন, বুঝলাম। খাদির আলাইহিস সালাম বলে, মুসা গো, প্রথম শর্ত দিয়েছিলাম, কথা বলা যাবে না, তুমি প্রথমই বিসমিল্লাহ গলত করে দিলা, আইসি গেট আউট। বুঝেননি? ধর, আমার সাথে তোমার খাটবে না, যাও, কান দূর হয়েছে। মুসা নবী অবাক হয়ে চুপ করে মনে মনে ভাবছে, তাই তো, আমি তো আদা করে আসছি। কি ভাই, আমি তো আদা করছি, কিছু বলবো না, কিন্তু এটা কি করলাম? ঠিক আছে, সরি। কি কয়? মাফ করে দেন, এটা বোঝে না, কয় সরি বোঝে। কি কন? মাপ চাই, মাফ করে দেন, এই মতো, এইবার খাজির আলাইহিস সালাম কয়, ঠিক আছে, সামনে আর কিন্তু একটা কথাও। এবার চলে যাচ্ছে তিনজন, দূরে যাইতে যাইতে ওই লেবুতলার স্থানে চলে গেছে। মাঠে দেখে কয়েকজন ছেলে খেলা করতেছে, বল খেলি। একটা সুন্দর, সব থেকে ভালো ছেলে, ফর্সা সুন্দর ছেলে, বলটা বাড়ি দিছে। খাদির আলাইহিস সালামের কাছে আসছে, কোন যুবক, কোন শিশু বলটা নিতে আসে না। ওই সব থেকে সুন্দর শিশুটা বলটা নিয়ে দৌড় দিছে। খাজির আলাইহিস সালামের মিজাজ বড় খারাপ হইছে, এত বড় বেয়াদব ছেলে। এবার 4 হাত পাও ধরে উপরে উঠাইয়া পাকার পরে একটা আছাড় দিছে জাগায়, ইন্না লিল্লাহ। বোঝেন নাই? কি হয়েছে? কি হয়েছে? সাথে শেষ। আল্লাহর ওলিদের রাগ কম না বেশি? মুসা নবী এবার হাতা গুছে এটা কি করলেন? এটা পৃথিবীর কোন ভালো মানুষ আর আল্লাহর ওলি নবীর জন্য কি মানুষ হত্যা করা যায়? এটা কি করলেন আপনি? মিয়া আবার জ্ঞানী মানুষ। মুসা নবী উল্টা ধমক। খাজির আলাইহিস সালাম বলে, মুসা রে, জানতাম তোমার মেজাজ বড় খারাপ, তুমি টিকতে পারবা না, তোমার আর ক্ষমা নাই, তাড়াতাড়ি চলে যাও আমার সামনে, আমার কাছে তোমার থাকা হবে না, আমার কাছ থেকে এলেম শেখা তোমার সম্ভাবনা। তাড়িয়ে দিতেছে। মুসা নবী বুঝছে,
ঘটনা তো ঘটছে আরেকটা। মুসা নবী চায় বলবে না, কিন্তু কথা কন না কেন, মিজাজে দেয় না। কথা কন না কেন, মিজাজে দেয় না। সব জায়গা মিজাজ খাটে না। কথা কন না কা। নেতাগিরি যতই দিয়ে মাইকে মঞ্চে কাফাও, আর একদল রে কাফের বলো, বউডারে একটু যাইয়ে কইও ফিসা দিয়ে ফিটা আছে না নাই। কথা কন না কা। এতে লেবুতলায় মিটিং এ একেবারে কিয়ামত করে আনতেছে, সব দল কাপের, এইতে ভালা, এইতে নেতা ভালা। ওই দিন রাত্রে এসে বউডারে একটু কইও ফিটা কেমনে খাও। কথা কন না কা। সব জায়গায় গরম চলে না। বন্ধু এবার মূসা বললেন, ও গো খাদির, এবারও মাফ করে দেন, আর কইতাম না। ঠিক আছে, মাফ করে দিলাম। মাফ করা মহতের লক্ষণ, ঠিক কিনা? জোরে বলেন। আপনারা অপরাধ করলে কেউ মাফ করে দিবেন, কারণ এত জিনা ব্যভিচার মিথ্যা চালাকি করার পরও আমার মালিক আমাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা মাফ করবেন না? বন্ধু আমার, এবার তিনজন হাঁটতেছে, এমন ক্ষুধা। মুসা নবী কয় আর হাঁটতে পারি না, ক্ষুধা, এমন ক্ষুধা। খাজির আলাইহিস সালাম বলে, ওই দূরে চলো, একটা বাড়ি, আর কোনো বাড়ি নাই, ওখানে কিছু খানা পাওয়া যায়নি। বাড়ির সামনে যে ডাক দিয়েছে, মা, চাচি, আমরা অনেক দূরের মুসাফির আসছি, কিছু খানা দাও। ওই মহিলা ছিল আন্তর্জাতিক বেয়াদব। এমন কিছু মহিলা আছে না, ভিক্ষা তো দেয় না, আর 1 ঘন্টা ফদায় দেয়, 1 ঘন্টা গালাগালি করে, আছে না নাই? ভিক্ষা তো দেয় না, আবার কয় কাজ করে খাইতে পারো না, ফারিও জোয়ান হয়েছে ভিক্ষা করতে, ধান্দাবাজ, কত কি কথা কয় না। এমন মহিলা নাইও, নাইও। যশোরের কথা কইতেছি, আপনার এদিকে নেই। আর কইলে অসুবিধা নেই, আমি আগে খাইছি, এরপরে ওয়াজ করতে আইছি, এমন যাবো গা। যে ওয়াজের পরে আমি উচিত কথা কইলে খানা দিত না, এই চালাকি খাটতো না, আগে খাইয়ে লইছি, তাও 2 বার খাইছি। বন্ধু ভালো করে বুঝবেন, এবার মুসা নবী এমন ক্ষুধা, ওই বাড়ির কাছে যে খাজির আলাইহিস সালাম আর মুসা ডাক দিয়ে কয়, মাগো, আমরা মুসাফির, বড় ক্ষুধার্ত, ভিক্ষা তো নয়, কিছু খাইতে চাইছে, ভিক্ষা নাই, আপ্যায়ন করেন, কিছু পানি দেন, রুটি দেন, কিছু তো দেয় নাই। আর মহিলারা ইচ্ছা মতো গালাগালি করছে। আপনারা বুঝে থাকলে বলেন, কাদেরকে গালাগালি দিল? নবী কে? এরা তো নবী চেনে না। কথা কন না কেন? মুসা নবীর মিজাজ আরো খারাপ হয়ে গেছে। এবার ফিরে রওনা দিতেছে, চলো যাই। 1 মিনিট যাওয়ার পরে দেখে ওই বাড়ির একটা দেওয়াল, অনেক বড় দেওয়াল, একটু হেলে গেছে। খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মুসা রে, এই দেওয়ালটা পড়ে শিশুরা মারা যাইতে পারে, তারা খেলা করে, আসো 3 জন ধরে দেওয়ালটা সোজা করে দিই। মুসা নবী কয়, আমার দ্বারা সম্ভব না। কোনো খানা পানা কিছু দিল না, আর গালাগালি করে দিল, আর তাকে গেলে দেওয়ালটা সোজা করো। কথা কয় না, আর তাদের উপকার করব, এটা কথা? খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মুসা, আগে সোজা করো, পরে কথা বলো। 3 জন ধরে সোজা করে দিছে। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও খাজির, আমার বুঝে খাটে না, আপনি কেন তাদের দেওয়ালটা সোজা করে দিলে? তারা তো আমাদেরকে গালাগালি দিল। খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মুসা, 1টা সেকেন্ড তো তোমার রাখা যাবে না, তোমার তবিয়ত বড় খারাপ, আমার সাথে মিলবে না। মুসা নবী ডাক দিয়ে বলে, খাজির গো, আমিও আর থাকতে চাই না, তবে বসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। জোরে কোন আল্লাহু আকবার। কথা শুনবেন? হ্যাঁ, কি কথা? মুসা নবী ডাক দিয়ে বলে, ও খাজির, 1 নাম্বার প্রশ্ন, আমরা রওনা দিলাম, নদীর পাড়ে গেলাম, নৌকা নাই, একটা নৌকা আসলো, নতুন নৌকা, গরিব মানুষ, তারা টাকাও নিল না। আপনি কোন বুঝে, কোন কারণে ওই বইটা দিয়ে নৌকাটা ছিদ্র করে দিলেন? এটা আমি মুসা নবীর ব্রেনে ধরে না। খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মুসা নবী হইতে পারো, এই এলেমটা তোমার
আমার নাই, এই কাজটা আমি করি নাই। আমার মালিক গাইবে আওয়াজ দিয়ে ডাক দিয়ে কয়, ও খাজির, এই নৌকাটা তুমি এইভাবে রেখে যেও না। 10 মিনিট পর, একটু পর এই রাস্তা দিয়ে জালিম সরকার আসবে, তারা নতুন নৌকাটা পাইলে ছিনিয়ে নিয়ে যাবে। ওই গরিব মানুষগুলো না খেয়ে মরবে, মাঝিরা নৌকার কোনোদিন পাবে না। একটু ছিদ্র করে দেওয়ার কারণে নৌকাটা ডুবে যাবে পানির তলে। ওই জালিম বাচ্চা আর একটা নৌকা দিয়ে পার হয়ে যাবে। এরপরে তারা নৌকাটা তুলে মেরামত করে কোনো রকম তাদের সংসার চালাইতে পারবে। এটা আমি করি নাই, আমার মালিকের ইশারায় করেছি। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলে, খাজির, আমি হলাম নবী, আমারে বলল না আমার মালিক। আমি এবার বুঝেছি আমি মুসার কোনো জ্ঞানী নাই, আমার মালিক তোমাকে অনেক জ্ঞান দিয়েছে, ঠিক কিনা? 2 নম্বরে, ওই বাচ্চাটা কেন মারলেন? বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, এত সুন্দর বাচ্চা, এত ফুটফুটে চেহারা, একটা বল পিঠা দিয়ে যদি এতটুকু অপরাধে মানুষ মারতে পারেন, হত্যা করতে পারেন, এটা আমার বুঝে খাটে না। মুসা নবীকে ডাক দিয়ে বলেন, খাজির আলাইহিস সালাম, রে মুসা, এটাও আমি করি নাই। ওই সন্তান ছিল এই মাদ্রাসার মুহতামিমের মতো বড় একজন আলেম আবেদের সন্তান। ঘটনাক্রমে আমার মালিক এই বংশে তার ঘরে পাঠায় দেখছে এই ছেলের লক্ষণ বেশি ভালো না, যত বড় হবে আর ডাকাত হবে, অলির বদনাম হবে, আলেমদের বদনাম হবে। এই পর্যন্ত আসার পরে আমার মালিক বলছে, ও খাজির, ওই ছোট্ট বাচ্চাটারে একটা আছাড় দাও, আমি তার মেরে ফেলবো, এটা জমিনে থাকলে আলেমদের অপমান হবে। মুসারে, আমি করি নাই, আমি হত্যা পছন্দ করি না, করতে পারি না, এটা একমাত্র আমার মালিকের হুকুমে করেছি। যেরকম আল্লাহু আকবার। কার হুকুম? 3 নম্বরে, ওই দেওয়ালটা কেন সোজা করে দিলেন? তারা তো গালাগাল দিল, খানা দিল না, আমরা মুসাফির। খাজির আলাইহিস সালাম বলে, এ মুসা শোনো, ওইখানে প্রতিদিন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করে, এই দেওয়ালের মাত্র 4 থেকে 5 ঘন্টা মেয়াদ আছে। আমার মালিক বলছে তাড়াতাড়ি দেওয়ালটা সোজা করে দাও, শিশুগুলো বেঁচে যাবে। আর ওই দেওয়ালের গোড়ায় 200 বছর আগের মণিমুক্তা আছে, ওই গরিব লোকগুলো যখন দেওয়ালটার ফাঁকটা হবে ওইখান থেকে মণিমুক্ত পেয়ে যাবে, ওই পরিবারটা ধনী হয়ে যাবে, বাচ্চাগুলো বেঁচে যাবে। এটা আমি করি নাই। আমি যখন ফেরত যাচ্ছিলাম, আমি যখন দেওয়াল পার হয়ে যাচ্ছিলাম, তখন আমার মালিক আমার ইশারা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো বেঁচে গেছে। এলাকার মানুষ, ও আমার পটুয়াখালের যুবক, তোমরা দেখেছো ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিল, বাসের ভিতর অনেকগুলো লোক, ফেরির পরে উঠার পরে বাসটা দৌড় দিয়ে পানির তলে চলে গেছে। মাও পানির তলে ছিল, সন্তানের মায়ায় বাচ্চাটারে মা নিজে মরে নিজে সিদ্ধান্ত নিয়ে জালনাটা ভেঙ্গে মা বাচ্চাটারে উপরে উঠায় দিছে। এ যুবক, এরপর তুমি বোঝো না, স্ত্রীর কথা শুনে মাকে গালি দাও, মাকে কষ্ট দাও, বাবাকে বুড়া বলে গালি দাও, মাকে বুড়ি বলে গালি দাও। তুমি কি বোঝো না নিজের মা মরতে রাজি, এরপর বলে আল্লাহ আমার বাচ্চারে তুমি উপরে উঠায় দাও, বাঁচায় দাও, আমারে মেরে ফেলো, আমার কোনো দুঃখ নাই। এ যুবক, এই জন্য হাতে ধরে পায়ে ধরে চুমু দিয়ে বলে যায়, মা যার আছে বলো কার কার মা আছে, কার কার বাপ আছে?
আমি তোমার হাত ধরে পা ধরে বলে যাই, আমি নিজে প্রমাণ পেয়েছি এই পৃথিবীর সব থেকে বড় ডাক্তার থেকে আমার মায়ের দোয়া অনেক বড়, অনেক বড়। আমেরিকার, জাপানের, ভারতের ডাক্তারের চিকিৎসা থেকে আমার মায়ের দোয়া অনেক কাজে লাগে। ডাক্তারের ইনজেকশন শরীরে যাওয়ার আগে মায়ের দোয়া আগে ওই আল্লাহর আরশে পৌঁছায় যায়, ঠিক কিনা? যুবক তোমাদেরকে বলি, আমি এবার নগদ প্রমাণ পেয়েছি মার দোয়া মাত্র 10 মিনিটে কাজে লাগে। জোরে বলেন কয় মিনিট? আরো জোরে কর। ডাক্তারের চিকিৎসা নিতে, পরীক্ষা নিরীক্ষা করতে 2 দিন 3 দিন 1 সপ্তাহ সময় লেগে যায়। আর মায়ের কাছে যদি, বাবার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, দোয়া নিতে পারো, কসম করে বলে যাই, পটুয়াখালীর যুবক, বরিশালের যুবক, কসম করে বলে যাই, আমার মা, তোমার মায়ের হাত তুলতে দেরি, তোমার মুসিবত আর রোগ মুক্ত হতে মাত্র 10 মিনিটও না, 1 সেকেন্ড সময় লাগে, ঠিক কিনা? জোরে কও। এই জন্য আমি আজ 1 নম্বরে ওয়াদা করাবো, নামাজ ছাড়বেন না, সালাম কালাম দিবেন, মুরব্বীদের সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন। আমার বন্ধুগণ, নবীজি বলেন, তুমি আলেম হও, হতে পারো নাই, অসুবিধা নাই। আলেমদের ছাত্র হও, ছাত্র হতে পারো নাই, আলেমের বাপ হও, হতে পারো নাই। আলেমদের মোহাব্বত করো, মুরব্বীদের বাবাকে, মাকে, এলাকার মুরব্বীকে মোহাব্বত করো, সালাম দিয়ে চলো, সম্মান রেখে কথা বলো, তাদের সামনে বিড়ি খেও না, জোরে কথা বলো না, উফিউ জোরে কথা বলো না, বেয়াদবি করো না, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। আর যদি আদব রেখে কথা বলো, মায়ের দোয়া নাও। মুরব্বীরা বলে না, এই যুবকটা যদিও রিক্সা চালায়, তরকারি বিক্রি করে, এই যুবকটা যদিও গরিব, কিন্তু যুবকটা আদবেলা ভদ্র, নামাজি, ভালো মানুষ। অনেক মানুষ মারা যায়, মানুষ গোপনে মুনাজাত দিয়ে ডাক দিয়ে কয়, মালিক, ওই আব্দুল জব্বার, আব্দুল রহিম আমার আপন ভাই না, বাপ না, কেউ না, কিন্তু এলাকার ভালো একটা মানুষ, নামাজি মানুষ, ভদ্র মানুষ, আল্লাহ তাকে মাফ করে দাও। আবার কিছু লোক মারা যায়, মানুষ গোপনে গোপনে ডাক দিয়ে বলে, চার দোকানে বলে, শয়তান মরছে, এলাকার ভালো হইছে, অনেকে মিষ্টি বিতরণ করে। এমন নাস্তিক 2-1টা আছে না নাই? জোরে কোন, জোরে কোন। বন্ধুগণ, শেষ কথা হলো, এটা মাদ্রাসা, নবীর ঘর, কার ঘর? এই মাদ্রাসায় যে উঠবেন তার 20,000 টাকা জরিমানা। কয় হাজার টাকা? এত সময় ভালো লাগছে, এখন কিছু বইলে কয় হুজুর ডায়াবেটিস, কিবেটিস। যখন এই মাদ্রাসায় 1 বছরে সভাপতি সাহেব আর প্রিন্সিপাল মুহতামিম সাহেব হিসাব দিল, প্রায় 2,30,000 টাকার উপরে ঋণ আছে। কত? হ্যাঁ সভাপতি সাহেব,